আবারও স্বাগত জানাচ্ছি একুশে বিজনেস, সঙ্গে আছি আব্দুর রহমান রণ। দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানিয়ে দেই দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য, অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর। দর্শক, আমরা জানি পুঁজিবাজারে লেনদেন শেষ হয়েছে। আমরা পুঁজিবাজার নিয়ে কথা বলতে চাই কোয়ান ফিনটেকের এমডি জাভেদ হোসেনের সঙ্গে। জাভেদ হোসেন, আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ আপনাকেও। গতিশীল একটা পুঁজিবাজার আমরা দেখছিলাম যে দিনের দিন ইন্ডেক্সের একটা কারেকশন দেখছিলাম, অথবা সেই নির্দিষ্ট স্টকের একটা কারেকশন দেখছিলাম, কিন্তু বেশ কিছুদিন পরে, প্রায় 20 দিন পরে আজকে কিন্তু আমরা দেখলাম যে 1000 কোটি টাকার নিচে টার্নওভার হয়েছে। এবং আমরা যেটি দেখছিলাম যে ট্যাক্স রিবেটের জন্য এই মাসে কিন্তু একটু ফান্ডামেন্টাল শেয়ারগুলো একটা ভালো মুভমেন্ট আমরা দেখি, কিন্তু সেখান থেকে এই যে এই কারেকশনটা, এটিকে আপনি কি কারেকশন বলবেন, নাকি আসলে ডিএসসির কিছু হস্তক্ষেপের কথা আমরা শুনছি, এটার প্রভাব, নাকি আপনি যেহেতু একজন টেকনিক্যাল অ্যানালিস্ট, আপনি আসলে কিভাবে দেখছেন পুরো বিষয়টিকে? আমি আসলে পুরো জিনিসটা টেকনিক্যাল ভিউতেই যদি দেখি, যে আপনার টানা প্রায় 6 সপ্তাহের একটা আমরা উত্থান দেখেছি মার্কেটে। আচ্ছা। সো 6 সপ্তাহের উত্থানের পর এইখানে একটা প্রফিট টেকিং হওয়াটা স্বাভাবিক। আচ্ছা। সো আদার্স যেই আপনি যে কথাগুলা বললেন, বিভিন্ন স্টেক হোল্ডার বা রেগুলেটরদের বিভিন্ন ডিসিশন, সেটা আসলে কন্টিনিউ বা রেগুলার প্রসেস, ওনাদের এটা রেগুলার চলে এই কার্যক্রমগুলা। ওটার কারণে মার্কেটে আসলে একটা ইম্প্যাক্ট আসছে, সেটা আসলে এখনই বলতে বা মেনে নেওয়ার মতো পজিশনে এখনো আসে নাই। যেটা আপনি যদি দেখেন যে টার্নওভারটা আমরা দেখতে পাচ্ছিলাম যে প্রায় 450-500 থেকে আপনার মানে একটা ডে বাই ডে আপনার পারফর্ম করে করে আপনার মার্কেট এখান পর্যন্ত এসেছে। আচ্ছা। আর যেটা বললাম যে 6 সপ্তাহের যে উত্থান ছিল যেটা, হুম হুম। সেখানেই আপনার যেটা হয়েছে যে ওই জায়গাগুলোতে আপনার ওভাবে প্রফিট টেকিং হয় নাই, যার কারণে এখন আপনার মার্কেটটা আপনার একটা এটাকে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স দিয়ে আমরা যদি দেখি, যে আমাদের প্রিভিয়াসলি এই পয়েন্ট গুলাতে আসার পর মার্কেট কিছুটা আপনার প্রফিট টেকিং মোডে চলে যায়। সো আমি আশা করছি যে এখানে হয়তো আমরা হয়তো আর কয়েকদিন, হয়তো এই উইকটা আমরা কিছুটা আপনার সাইড সাইড ওয়ার্ক আমরা দেখতে পারবো। দেন আপনার আবার আমরা আশা করছি যে আচ্ছা, বুলিশ মুভমেন্ট আবার আমরা আপনার শুরু কাছ থেকে হবে। আসলে টেকনিক্যালি বাজারকে আসলে ভবিষ্যৎকে কিভাবে দেখছেন সেটা জানবো। তার আগে একটু জানতে চাই, আজকের বাজার নিয়ে একটু জানতে চাই। আজকে বেশ ভালো কিছু শেয়ার, যেমন স্কয়ার ফার্মা দিয়ে বাজার পড়েছে প্রায় 4 পয়েন্টের মতো, ইসলামী ব্যাংক দিয়ে পড়েছে প্রায় 6 পয়েন্টের মতো, বেক্সিমকো ফার্মা দিয়ে পড়েছে প্রায় 2.5 পয়েন্টের মতো। একইভাবে ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ওয়ালটনের মাধ্যমেও কিন্তু ইন্ডিভিজুয়ালি 2.5 পয়েন্টের মতো করে পড়েছে। এই বিষয়টি কেন ঘটলো? এগুলো যে খুব বেশি বৃদ্ধি পেয়েছে দর, তাও তো না আসলে। না, এটা আসলে আপনার স্কয়ার ফার্মা বা আপনার ফান্ডামেন্টাল যে স্টক গুলার মুভমেন্ট, আপনি স্কয়ার ফার্মার কথা বললেন, জি। স্কয়ার ফার্মা কিন্তু 208 টাকা থেকে বেড়ে আপনার 221 টাকা পর্যন্ত আচ্ছা। চলে এসেছে। হুম হুম। সো 208 টাকা থেকে 21 টাকা যে মানে স্টক মুভ করলো, প্রায় 10% এর একটা মুভমেন্ট এখানে আচ্ছা ছিল। আচ্ছা। হুম সো হুম। এই 10%-এর মুভমেন্টে আপনি আশা করতেই পারেন, সাধারণত ফান্ডামেন্টাল স্টক গুলার মুভমেন্টটা হয় এই টাইপের, যে আপনার আচ্ছা। হুট করে আপনি এই স্টকে আপনি 200 টাকার শেয়ার 400 টাকা হয়ে যাবে, ব্যাপারটা আচ্ছা। এরকম হয় না সাধারণত। জি। এটা আপনার 10-20% এর মধ্যেই একটা মুভমেন্ট থাকে। সো আপনার 10% মুভমেন্ট হয়েছে, এখন এখানে কিছুটা আপনার প্রফিট টেকিং মোডে যেতেই পারে। এটা আপনার পুল ব্যাকে, আমরা এটাকে পুল ব্যাক বলি টেকনিক্যাল অ্যানালাইসিস এর ভাষায়, যে একটা স্টক আসলে শুধু কন্টিনিউ বাড়বেই হুম। এরকম কখনো হবে না, বা এটা আচ্ছা। হয়ও না। এটা আপনার বাড়বে, বাড়ার মধ্যে প্রফিট টেকিং হবে, পুল ব্যাক হবে, ওখানে আবার এন্ট্রি হবে, দেন হুম হুম। আবার এক্সিট হবে। আচ্ছা। সো আমি এখন পর্যন্ত আমার কাছে যেটা মনে হচ্ছে মার্কেটে, এটা স্বাভাবিক, হুম মানে হুম। স্বাভাবিক অবস্থায় আমার কাছে মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা, তাহলে কি আমরা এটা বলতে পারি যে একটু ভালো শেয়ার যেগুলো, সেগুলোতে 10-20% বাড়লে একটা সেল প্রেশার অথবা একটা প্রফিট টেকিং একটা মুড চলে হ্যাঁ, হ্যাঁ, আসে? এটা হবেই, এটা এটা হবে। স্বাভাবিক ব্যাপার। আচ্ছা আচ্ছা, তো টেকনিক্যালি আসলে বাজারকে আপনি কোথায় দেখছেন সামনের দিনগুলোতে? আহ আপনার আমি আপনার উইকলি, আমি আসলে চার্ট দেখি তো প্রচুর, তো জি। চার্ট দেখে যেটা আমি দেখেছি, যে আপনার উইকলি চার্টে একটা ব্রেকআউট এসেছে অনেক সময় পরে। এই ব্রেকআউট আসলো প্রায় আপনার 3 ইয়ার্স পরে ব্রেকআউটটা আচ্ছা আমরা আচ্ছা পেলাম। আচ্ছা। সো ব্রেকআউটের পর সাধারণত
ওখানে একটু পুলব্যাকের জন্য আপনার মার্কেট বা প্রাইস একটু ওয়াইড করে। সো আমার মনে হচ্ছে যে এখানে আপনার যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে হয়তো প্যানিক সেল বা প্রফিট টেকিং, এটা এমনই হওয়ার কথা। মানে আচ্ছা। আপনার একটা ব্রেকআউটের পর ওখানে কিছুটা স্টে করবে, মার্কেট হুম সাইড হুম। ওয়াক করবে, দেন আবার মুভমেন্টে যাবে। সো আচ্ছা। বাট আমি এখান থেকে যেটা দেখতে পাচ্ছি, এখান থেকে মার্কেট যে যতটুকু মুভমেন্ট করে এখান পর্যন্ত আসলো, হুম হুম। এটা মানে খুবই সামান্য। আমি আশা করছি এখান থেকে বড় আরেকটা মুভমেন্ট আমাদের দেখার বাকি আচ্ছা। আছে, যেটা হয়তো আমরা খুব শীঘ্রই দেখতে পাবো। এই আপনার কারেকশন ফেজ বা আপনার প্রফিট টেকিং ফেজ যেটা আমরা দেখতে পাচ্ছি, এর পরপরই হয়তো ওই মুভমেন্টটা হবে। এবং ওখানে আমার ধারণা যে আমাদের ফান্ডামেন্টাল যে স্টক গুলো আছে, সেই স্টক গুলা খুব ভালো পারফর্ম করবে এখানে। সো ওই ওই এটা এটা একটা পারচেসিং টাইমও আমার মনে হয় যে এই সময়গুলাতে পড়ে আসলে এখানে পুল ব্যাকে এন্ট্রি দেওয়াটা ওয়াইজ হবে এই আচ্ছা। জায়গাগুলোতে। আপনারা সুইং ট্রেডের কথা বলে অনেক ধরনের টার্মস আপনারা ইউজ করেন। সেইভাবে আসলে ট্রেড করলে বিনিয়োগকারী বেশ লাভবান হতে পারে। আমি একটু জানতে চাইবো টেকনিক্যাল অ্যানালাইসিস আমাদের মার্কেট আসলে কতখানি কাজ করে? এটা আসলে ডিপেন্ড করে আপনি আপনি কিভাবে এটা আপনি ইউজ করছেন। আচ্ছা, আপনার ব্যবহারের উপরে ডিপেন্ড করবে যে আপনি টেকনিক্যাল অ্যানালাইসিস আপনার ক্ষেত্রে কতটুকু কাজ করছে। আচ্ছা। হ্যাঁ, এটা আসলে ওয়ার্ল্ড ওয়াইড প্রুভেন যে হুম, হুম, এই এই পুরো আপনি যেখানে পৃথিবীর যে কোনো মার্কেটে আপনি ট্রেড করতে যাবেন, হুম, হুম। সেখানেই কিন্তু আপনি টেকনিক্যাল অ্যানালাইসিস ছাড়া কিন্তু কেউ ট্রেডিং এ যায়ও না বা করেও না। আপনি খুব কম পাবেন। কারণ আপনি প্রাইস মুভমেন্ট আপনি যখন শেয়ার স্টকে বিনিয়োগ করবেন বা ডেরিভেটিভ বা আপনার কমোডিটি যেখানে আপনি বিনিয়োগ করতে যান না কেন, সো ওখানে আপনি প্রাইস মুভমেন্ট ধরার জন্য অবশ্যই আপনাকে একটা চার্টের উপরে আপনার ডিপেন্ডেন্সি থাকবে, বা এটা ছাড়া আপনি বুঝবেন কিভাবে যে প্রাইসটা আসলে কোথা থেকে কোথায় যাচ্ছে। সো এই মুভমেন্ট ধরার জন্য সারা পৃথিবীব্যাপী এটা সমাদৃত যে এটা ছাড়া আসলে ট্রেড খুব কম লোকই করে। সো আপনার আমাদের এখানে বাট একটা ধারণা আছে যে টেকনিক্যাল অ্যানালাইসিস হয়তো প্রপারলি ওয়ার্ক করে না। এখন প্রপারলি ওয়ার্ক করে না কখন? যখন আপনি কম জানবেন আচ্ছা। অথবা আপনি কিছুটা জানেন। হুম, হুম। এখন আপনি যে একটা জিনিস যদি পুরোপুরি আপনি নলেজ না রাখেন এবং এটার ইনস আউট যদি না জানেন, তাহলে আপনার ক্ষেত্রে এটা হয়তো আপনি যেভাবে চান ওইভাবে হয়তো আপনাকে ফলাফল দিবে না। কিন্তু আচ্ছা, এটা প্রুভেন যে আপনার এটা ওয়ার্ক করবে, এটা ওয়ার্ক করছে। এবং আচ্ছা, আপনি বাংলাদেশে যারা টেকনিক্যাল অ্যানালাইসিস যারা করে, তাদের ভিউ যদি আপনি নেন, হুম, আপনি হুম। দেখবেন যে ওরা বলছে যে আমি আচ্ছা। জানতাম প্রাইস এভাবে মুভ করবে, এবং হুম, হুম। প্রেডিকশন ওয়ার্ক করে। হ্যাঁ, আচ্ছা। তার মানে মার্কেটটা টেকনিক্যালি সেই সাথে সাইকোলজিক্যালি, ফান্ডামেন্টালি সবভাবে আসলে রিড করতে হবে একজন সাধারণ বিনিয়োগকারীকে। একটু জানতে চাইবো যে ট্রেড সাসপেন্ড করা হলে কিন্তু সেখানে ম্যানিপুলেটর ছাড়াও কিন্তু সাধারণ বিনিয়োগকারীরাও কিন্তু আটকে যাচ্ছে। অথবা দেখা যাচ্ছে ডিভিডেন্ড ডিসবার্সমেন্ট করছে না, জেড ক্যাটাগরিতে পাঠিয়ে দেওয়া হলো। সেখানেও কিন্তু সাধারণ বিনিয়োগকারী সাফার। তো সেক্ষেত্রে মালিক পর্যায়ে অথবা যে ম্যানিপুলেটর তাদেরকে শাস্তির আওতায় আনা যায় কিনা? কিভাবে দেখেন বিষয়টিকে? এখানে আসলে আহ, আপনার প্রথম যে কথাগুলো বললেন সেখানে রেগুলেটর যে কাজটা রিসেন্টলি আমরা দেখতে পেলাম যে আপনার কোনো একটা স্টক অ্যাবনর্মালি মুভ করার পর তার ট্রেড সাসপেন্ড করছে বা হল্ড করে দেওয়া হচ্ছে ওই হুম, দিনের হুম। জন্য। এটা আসলে ওয়ার্ল্ড ওয়াইড প্র্যাকটিস। এটা আচ্ছা। হয় আপনি হুম, হুম। যখন কোনো একটা জাঙ্কি স্টক নিয়ে আপনি মুভমেন্টে যাবেন বা হুম, হুম। প্রাইস অ্যাবনর্মালি মুভ করছে, তখন এটা আসলে আপনাকে একটা সতর্ক বার্তা দেওয়া। আচ্ছা। আপনার আমরা আসলে সাধারণ বিনিয়োগকারী যারা আছে, ম্যাক্সিমামই আপনার দেখা যায় যে অনেক সময় বিশেষ করে আমাদের এখানে বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয় যে না জেনেই না বুঝে অনেক সময় ইনভেস্ট করে ফেলে, যে আচ্ছা। প্রাইস মুভ করতেছে আমি কিনে ফেলি, হুম, কিনলে হুম। হয়তো প্রফিট হবে। তো রেগুলেটর তো আসলে সবাইকে ধরে ধরে গিয়ে গিয়ে আসলে শিখানোর বা হুম, বোঝানোর হুম, হুম। ক্যাপাবিলিটি ওনাদের কাজ পর্যন্ত ওটা থাকার কথাও না যে আমি প্রত্যেকটা লোককে গিয়ে গিয়ে আমি অ্যাওয়ার্ড করব। সো ওনাদের কাছে যে মেকানিজমটা আছে ওটা দিয়ে ওনারা অ্যাওয়ার্ড করছে যে এই স্টকটা ঝুঁকিপূর্ণ। এখন আচ্ছা। ঝুঁকিপূর্ণ বোঝানোর জন্যই কিন্তু আপনার ওনারা সাসপেন্ড করছে বা হল্ড করে দিচ্ছে। এখন হল্ড যখন করছে আপনার কিন্তু এটা পার্মানেন্টলি হল্ড করছে না, হয়তো ওই দিনের জন্য এটা সাসপেন্ড থাকছে, পরদিন কিন্তু আবার তার স্বাভাবিক ট্রেড আবার ফেরত আসতেছে। আচ্ছা, সো আচ্ছা। এটা আপনাকে একটা অ্যালার্ট দেওয়া। হুম, হুম। এবং এটার বিনিয়োগকারী যারা বা ইনভেস্টর যারা আছে, তাদেরকে আপনার সতর্ক করা যে এই স্টকটা ঝুঁকিপূর্ণ, তোমরা যদি এটা কিনতেছো, এখন এটা ট্রেড সাসপেন্ড হচ্ছে বা ট্রেড হুম, হুম। হল্ট হচ্ছে, এই কোম্পানিটাও যে কোনোদিন বন্ধ হয়ে যেতে পারে বা হুম, হুম। এটা সাসপেন্ড হয়ে যেতে পারে, হ্যাঁ, আচ্ছা, ডিলিস্ট হয়ে যেতে পারে। সো আচ্ছা, তোমরা সতর্ক হয়ে যাও। এটা আসলে আচ্ছা।
ওনারা বিনিয়োগকারীদের ভালোর কথা চিন্তা করেই করছে। আচ্ছা। এটা বলা যাবে না যে হুম। এটার জন্য আসলে কেউ সাফার আমরা করছে। সেটাই প্রত্যাশা করব। তারা বাজারের স্বার্থেই করবে, বাজারের স্বাভাবিক গতি তারা ধরে রাখার জন্য যা করণীয় তা করবে। একটু শেষের দিকে চলে এসেছি আমরা। একটু জানতে চাইবো বাংলাদেশে আপনারা জি। ১ম ওএমএস নিয়ে এসেছেন। কতটা আসলে পারফরম্যান্স করছে একটু জানতে চাই। আচ্ছা। আমরা আসলে কোভিড এর সময় সর্বপ্রথম আমরা বাংলাদেশে আমরা এই ওএমএস আমরা এখানে লোকালি ১ম কোম্পানি হিসেবে আমরা এটা বিল্ড করি আচ্ছা। এবং সাকসেসফুলি আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটাগং স্টক এক্সচেঞ্জ, বোথ স্টক এক্সচেঞ্জে আমরা আমাদের ওএমএস লঞ্চিং করি এবং হুম। ট্রু ডুয়াল এক্সচেঞ্জ প্রথমবারের মতো বাংলাদেশে আমাদের ওএমএস দিয়ে আমরা লঞ্চিং এ যাই এবং সাকসেসফুলি এখন পর্যন্ত আমরা ৪৭টি বা 47 ব্রোকারকে আমরা সার্ভ আচ্ছা, করছি আচ্ছা। এবং অনেকগুলো। এর মধ্যে আপনার ১৪টা ব্যাংক আছে, হুম, হুম। এনবিএফআই আছে, নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল আচ্ছা। অর্গানাইজেশন যেগুলা, তারপর গভর্নমেন্ট অর্গানাইজেশন আছে, আইসিবি, হ্যাঁ, মাল্টিন্যাশনাল কোম্পানি আছে। ইভেন আমরা আমাদের অপারেশন আমরা কলম্বো স্টক এক্সচেঞ্জেও আমরা নিয়ে যাচ্ছি এবং আমরা এর পাশাপাশি আমরা ইউরোপের মার্কেট এবং মিডল ইস্টার্ন মার্কেটকেও আমরা এক্সপ্লোর করার জন্য আমরা ট্রাই করছি এবং আমরা আশা করছি খুব শীঘ্রই আপনারা হয়তো দেখতে পাবেন যে আমাদের মিডল ইস্ট এবং ইউরোপে আমাদের অপারেশন আমরা চালু করছি। আচ্ছা, আচ্ছা। মানে ৪০ এর অধিক প্রতিষ্ঠান ব্রোকারেজ হাউস আপনাদের ওএমএস ইউজ করছে। তাহলে সেক্ষেত্রে বলাই যায় আপনারাও ছোটখাটো রেগুলেটরি বডি। তো আপনাদের কাছে প্রত্যাশা থাকবে বাজারের স্বার্থে আসলে যা করণীয় আপনারা সেইভাবে পদক্ষেপ নেবেন। আজকে আসলে একদমই সময় নেই। এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, দর্শকদেরকেও ধন্যবাদ। থ্যাংক ইউ। ধন্যবাদ। দর্শক, পুঁজিবাজার নিয়ে আরও এতক্ষণ আমরা কথা বলছিলাম পুঁজিবাজার নিয়ে কোয়ান্ট ফিনটেক লিমিটেডের সিইও মোহাম্মদ জাভেদ হোসেনের সঙ্গে। দর্শক, এবার নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরে, আমাদের সঙ্গেই থাকুন।